আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আলু টমেটো দিয়ে একটু ঝোল করে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এখন আলুটাও দিয়ে দিছি। আলুটা একটু ভেজে নেব। তো নাড়াচাড়া দিয়ে আমি এখন মশলা দিয়ে দিছি। তো আলুটাকে ভালো করে কষায় নিব। এখন এইভাবে রান্না করে আপনারা সবাই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তরকারিটা আমি এই যে সিদ্ধ করে নিচ্ছি, এখন ঢাকনাটা তুলে দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলো দিয়ে দিলাম আলুর সাথে। টমেটোটা আগে দিলেও পারতাম, কিন্তু আমি আগে দিই নাই। আগে দিলে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে যায়। তো একটু পরে দিলে টমেটোটা একটু ভালো থাকে। আর আপনারা টমেটো এই আলু সিদ্ধ হলে পরে টমেটোটা দিবেন। তো এই যে দেখেন, তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার। আর এইভাবে রান্না করে সবাই তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সবাই 2-3 প্লেট করে ভাত খেতে পারবেন, এত ভালো লাগে তরকারিটা। আমি এখন আলুটাকে টমেটোর সাথে একটু কষায় নিতেছি ভালো করে। আমার কষানো হলে এই যে দেখেন, টমেটোটা সিদ্ধ হবে, তো এই জন্য আমি একটু কষাইতেছি ভালো করে। তো কষানো হলে আমি এই যে ঝোল দিয়ে দিব। একটু ঝোলটা বেশি দিছি, আমার জাল হয়ে আবার একটু ঝোল থাকবে। তো ওই ঝোলই মজা লাগে ভাত খেতে। আমি ভাজা মাছগুলো এই যে তরকারিতে দিয়ে দিছি। আর সবাই আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে দেখে জানাবেন। আপনারা ওইভাবে রান্না করে বাড়িতে সবাই খাবেন। ছোট বাচ্চারাও দেখবেন, যে ভাত না খায় সেও 1 প্লেট ভাত খেয়ে ফেলবে এই তরকারি দিয়ে। তো আপনারা সবাই রান্না করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ